ছবিটা খুব চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি, মনে করা তো। জীবনে বহুত মালই তো খাইলাম, তোমার মতো মাল আজকে জীবনে প্রথম পাইলাম, সেই মজা পাইলাম। আচ্ছা, তোমার বাসাটা কোথায়? বাসা দিয়ে কি করবেন? কাজ শেষ হয়ে গেছে, বাট শেষ আর কোনো কথা নেই। না, জানবার চাইলাম আর কি, যদি আশেপাশে হইতে তাহলে টিপটা একটু ঠেকো ঠেকো মারা যাচ্ছে দুয়ারে। কি বলছেন এগুলো? না, স্যার তো ব্যবসা বললাম আর কি। যান, কাজ শেষ হয়ে গেছে, আপনি যান। সার্ভিসটা ভালো লাগছে জন্য 400 টাকার ব্যাগ চাইলাম না, পুরাটাই দিয়ে দিলাম। আসি, আবার সময় পেলে একবার আসবো না। মনে পড়ছে তো আমার এলাকারই মেয়ে, তাহলে এই কেস। আচ্ছা ঠিক আছে। এই কোনে গেলে? আরে বার হও, আর দরজা আটকাতে লাভ নাই। আরে আগে নাই গাড়ি ভাড়া করে যেতাম, আরে গাড়ি ভাড়া টাকা দিয়ে দেবো না। আরে আসো। ঠিক আছে থাকো, বিষয়টা দেখতেছি আমি। কতক্ষণ থাকবো না দরজা বন্ধ করিয়ে? কি রে তুই এই জায়গায় দাঁড় হইছিস কে? আরে আমি তো তো কখন খুঁজতেছি, কি জন্য? আরে তো কি আগে কইছিলাম না যে মালটার কথা? হ্যাঁ, সেই ফিল দেয়, সেই মালের খোঁজ পাইছি। আরে আমার এলাকায় কোষ কি? হ্যাঁ, তারপর আরে মালটা না একবারে দেখে আইছি কোন জায়গা থাকে। কোন জায়গা থাকে? আরে আমার এলাকায় আছে, মাল এখন কাছে আইছে। আরে ঘন ঘন টিপ মারা যাবে নি। আর চল। সত্যি করছি? হ্যাঁ চল ভাই চল। আরে দৌড়ি। চাচা, আরে কিরাম আছো? ভালো আছি বাবা, কিন্তু তোমার তো চিনলাম না। আমার চেনার দরকার কি? যে কামে ডাইছি সামনে সেটাই কই। তা চাচা, রেট কত করে যাচ্ছে এলাকায়? কিসের রেট রে বাবা? আরে বোঝো নাই, মাংস মাংস আর কাঁচা মাংসের রেট কত করে যাচ্ছে? দুরু বাবু, আমি কি কষার ব্যবসা করি নাকি যে কাঁচা মাংসের খবর জানবো? চাচা দেখতে বোঝে না, বাংলায় কওয়া লাগবে নাকি? আরে ওইটা ওইটা, আরে রেট কত করে? ওই ডে রেট কত আমি তো কিছু বুঝতেছি না বাবা, তুমি খুলে কত আমার। কাঁচা মাংস আবার কিসের? ওই আগে নাই চাচা ওই রেট 600 করে দিতাম, এ আমি তো বাড়াই টাড়াই দিতাম না। কইতেন যে কয় টাকা করে যাচ্ছে, বাড়ির কাছে আছে তো একটু। কিসের কাঁচা মাংস 600 করে দিতে? তুমি কি ডারে বাবু রে, কত তুমি আমার কাছে? আরে আমাকে চিনা লাগবে না, আরে আমি আপনার কাস্টমার। কাস্টমার? আমি তো কোনো ব্যবসা করি না বাবু, না আছে মুরগির মাংস, না খাসির মাংস, গরুর মাংস, কোনোটার মাংস। তুমি কাঁচা মাংসের কাস্টমার, তুমি কিসের কাস্টমার? ধুর বাবু, কথা বোঝে না। এ যাও তো বাবু, তোমার সাথে আমার কথা পড়বে না নে। তুমি আমার এই এলাকা বাড়ির কাছে গুরুপুর করে না যাও। বোঝে না সোজে না, আরে জানতো টাক টাক করে যা খেতে চায়। ভালো বুঝে গেলাম, বাড়ির কাছে আইছে 2 টাকা নাই বাড়াই দিতাম, গাড়ি ভাড়া সহ দিতাম। আগে নাই গাড়ি ভাড়া আমার খরচ যাচ্ছে, সে টাকাটা ভরে দিলে হয় যাচ্ছে। এই যে বাবুরে, শোনো শোনো শোনো, পাইছি। মনে মনে খুঁজতে খুঁজতে সামনে এসে পাইতে কিছু, আমার কপালটা ভালো। আমাকে আবার খুঁজতেছে ওকে? তোমাকে খুঁজতেছি বাবুরে। তুমি তো জানো যে অনেক দিন হইলে তোমার চাচিটা মরে গেছে। হ্যাঁ, হয়। আমি শুনতেছি তুমিও বলে যে নতুন করে একটা ব্যবসা খুলিছে। হ্যাঁ, তে বাবুরে আমার একটু সুযোগ দাও নাকি? আমি আবার কিসের ব্যবসা খুললাম আর কিসের সুযোগ তোমার দেবো? ও বাবা, তুমি মনে হয় আমার কোনো চান্স দিবি না, এমন ভাবে করছো
মনে হচ্ছে তুমি কিছু জানোই না, মানে ভাজা মাছটা উল্টে খাবার পারো না। তো বাপুরে ওটার মতো না হয়ে আমি কারোর কাছে কিচ্ছু কব না নে, ঠিক আছে? আমাকে একটা চান্স দাও বাপুরে। কিসের চান্স সেটা ভাঙিয়ে কবে তো আমার। ওই দেখো আবারও কয় ভাঙিয়ে খাওয়া লাগবে। এই যে তোমার মেয়ে ঢাকা পাঠাইছিলে না, হ্যাঁ ঢাকা পড়াশোনা করতে। পড়াশোনা করতো, যে ব্যবসা করতো, ওই ব্যবসা তো বাড়িতে এসে শুরু করেছে। আমি একা করছি না, মেলা মানুষ কাবুলা করতেছে, তোমার বাড়িতে না এসে এসে ঘুরেও যাচ্ছে তারা, ঠিক আছে? তা আমাকে বাপু একটু চান্স দাও, মনে করো মুরব্বী হয়ে গেছি, আর তোমার চাষিটা অনেকদিন আগে মরিয়ে গেছে, আর আমি যে শীত বাপুরে মাথাটা সবসময় গরম হয়ে থাকে, এই শরীরটা থাকে একটু ঠান্ডা, এই শরীরটা একটু গরম বানানোর জন্য তোমার কাছে আমি এই কথাটা কইলে। দেখো তুমি কোন মুরব্বী মানুষ, আমিও মুরব্বী মানুষ, কথাবার্তা একটু হিজের রাহে কইও। ও বাবা, মনে করে রাগ করতেছি, আসলে রাগ করে না, টাকা পয়সা চাউল ফল দে, তাতে আমি বেশি দেবো, অনেক বেশি দেবো, তুমি সে চিন্তা করে না, টাকার চিন্তা করে না। আর তাও তুমি যদি মনে করো তো যে জমিটা তুমি আমার কটে লিছেও, তোমার নামে দিয়ে দেবো, যাও। আচ্ছা তুমি এসব কথা করছো কি কেন আমার? হ্যাঁ আমার মেয়ে কি খারাপ? তুমি যে ইঙ্গিত দিচ্ছও আমার মেয়ে খারাপ, আমার মেয়ে ব্যবসা করে। ব্যবসা করে না, লোকজন তো আসতেছে যাচ্ছে করছে সকলেই, আমি কি কম কারুর কাছে নাকি? তুমি আমার পর রাখতেছি ওকে, টাকা আমি দেবো তো, আমি টাকা না দিয়ে তো তোমার কিছু কম না নেই। বেশি বাজে কথা কই না। শোনো আমরা কিন্তু বন্ধুর মতো চলি এলাকায়, আমিও মুরব্বী তুমিও মুরব্বী। আচ্ছা আমার মেয়েটা কি তোমার মেয়ে না? আরে মেয়ে জনই তো করছি, তোমার মেয়ে জনই করছি, আমার মেয়ে হলে আর কি আমি করতাম নাকি? কি দিয়ে কি কও তুমি, খালি মানে দেনে যেসব কথা চলে না তুমি সেসব কথা কয়ে বসে থাও। তুমি ঢাকা পাঠাইছিলে না তোমার মেয়ে? হ্যাঁ লেখাপড়ার জন্য পাঠাইছিলাম। লেখাপড়ার জন্য পাঠাইছিলে, ওখান থেকে যে হোটেলে কি করতো সেটা তুমি জানো না? হ্যাঁ, গাদি গাদি টাকা পাঠাইতো, তুমি কি কোনো খরচ দিতে নাকি তোমার মেয়ে? তোমার মেয়ে আর তোমার কাছে টাকা পাঠাইতো। এখন কিন্তু চলে আসেন দেশে, এই ব্যবসাটা ভালো চলতেছে, যার কারণে আমি তোমাকে কইলাম। শোনো, তুমি রাগ করে না, যে জমিটা আমি দিছি, যদি ওটা তোমার না হয়, তেজলি সুপারগান্ডা আছে, আমি তোমার নামে লিখে দেবো, কিন্তু আমি কোনো করে যাবো না। ওই 1 মাস 6 মাস পর আমি হয়তো 1 দিন করে যাব। ওই দেখো কলক করে থাকে, চলে যাচ্ছে ওকে। হ্যাঁ, জমি আরো 2 বিঘে লিখে দেবো আমি। কথাটা আমার কয়ে গেল না কত দেই, আমি যে মজার একটা চান্স পাইছি, আমার চান্স আর লিমিট। এটা শোনো, এটা আমার কথাটা শোনো, তাকাও এদিক। 2 বিঘে দেবো, 2 বিঘে, 2 বিঘে। হ্যাঁ, যায় না একটু ধরাও। বাবা রে বাবা, মনে হচ্ছে যে একটু রাগিয়ে চলে গেল। রাগো, টেকার মুখ সাদা, বুঝছো? ব্যাগ ভরে টেকা দেবো আমি, ব্যাগ ভরিয়ে। যা চিন্তা করে দাও গা একটু, আমি কারোর কাছে কব না, ঠিক আছে? ভালো করে চিন্তা করো, রাত ভরে ঘুম পারি না, একটু দেইও। শোন, আমার না একটু বয়স বেশি, আরে দাড়ি চুল পাকিয়ে গেছে তো, কোনো সমস্যা নাই, যে দাঁত এটাও পড়ে নাই, দাঁত ঠিক আছে। শোন, তোর মেয়ের চেহারা কিন্তু সেই সুন্দর রে, অল্প দিনই কোটিপতি হয়ে যাবো তুই। হ্যাঁ, কথাটা একটু চিন্তা করে দেখিস। জমি 2 বিঘে দেবো, 2 বিঘে, মাথায় রাখিস একটু কথাটা। আরে বয়স একটু বেশি হয়েছে, কোনো সমস্যা নাই, চুল দাড়ি পাকছে তাও সমস্যা নাই। এই দেখ, দাঁত এটাও পড়ে নাই, চিন্তা রাখিস। জান্নাত কি শুনছি? কি শুনছেন? কি শুনছি নাকি? তুই নাকি ঢাকায় যে কোন হোটেলে থাকতি, আমি তো এলাকায় তো মুখ দেখাতে পারতেছি না, সবাই এই একই কথা বলতেছে, ঘটনাটা কি? কে বলছে আপনাকে এগুলা? প্রত্যেকটা লোকই বলতেছে, আমি রাস্তাঘাটে বেরোতে পারতেছি না। বাবা, আমি তোমার কাছে কখনো মিথ্যে কথা বলিনি, আর বলবোও না। এই কথা যদি তুমি আমাকে অনেক আগে জিজ্ঞেস করতে, তখন আমি বলতাম, সত্যিটাই বলতাম, মিথ্যে বলতাম না। কারণ আমি জানি সত্যিটা একদিন সবাই জানবেই। এতদিন তো জিজ্ঞেস করনি তুমি। তোমার যে 2টা কিডনি নষ্ট হয়ে গেছিল, তোমার চিকিৎসা করালাম কিভাবে? তুমি যে কিডনি হসপিটালে ভর্তি ছিলে 1 মাস, এই 1 মাসে কত টাকা লাগছে, তোমার কিডনি পাল্টাতে কত টাকা লাগছে, একটাবারও তো জিজ্ঞেস করনি। এত টাকা তুই মেয়ে মানুষ হয়ে কোথায় পাইলি? কিভাবে জোগাড় করছিস? কে তোকে দিছে? একটাবার কি জিজ্ঞেস করছো তুমি? তোমার জান বাঁচানোর জন্য আমি কি কি করছি, কোথায় কোথায় গেছি, একটাবারও তো জিজ্ঞেস করনি। আজকে জিজ্ঞেস করতেছ আমি কি কি করছি। বাবাকে বাঁচানোর জন্য যা যা করার সবকিছু করছি। আমার দেহ বিক্রি করে দিছি তোমাকে বাঁচানোর জন্য, আমার দেহ বিক্রি করে দিয়ে তোমার দেহ বাঁচাইছি।
তুমি আজকে জিজ্ঞেস করতে আসছো যে আমি এইগুলা কেন করছি? আমি এক মেয়ে হয়ে আমার চোখের সামনে তিল তিল করে আমার বাপ কষ্ট পেয়ে চলে যাবে, এটা আমি সহ্য করতে পারিনি। কারণ আমার মা নাই, আমার বড় ভাই নাই, বোন নাই। আমার বাপটাও যদি আমার মাথার উপর থেকে চলে যায়, আমি এতিম হয়ে যাব। তখন হয়তো বা আমাকে এটাই করা লাগতো। সেই কাজটা আমি আগে করছি, করে তোমাকে বাঁচাইছি। কই এখন তো আমি কোথাও যাইতেছি না, এখন তো তোমার কাছে আসছি। আমি ভালোভাবে আছি, ভালোভাবে চলতেছি, খারাপ পথ থেকে চলে আসছি। যে আমার বাপ বেঁচে গেছে, আমার আর কোনো কিছু দরকার নেই। তারপরেও যদি আমাকে এই কথা শুনতে হয়, মানুষের তুচ্ছ তাচ্ছিল্য হইতে হয়, মানুষ বলুক, হোক, সমস্যা নেই। কিন্তু বাবা, এইরকম পরিস্থিতি যদি আবার তৈরি হয়, আমি শতবার দেহ বিক্রি করব শুধু তোমাকে বাঁচানোর জন্য। কারণ তুমি আমার দুনিয়া, তুমি আমার সব। তোমাকে ছাড়া আমার আর কিচ্ছু চাই না। তোমাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। আমার এই দেহ শতবার বিক্রি করতে পারি। আমার জীবনে তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না বাবা। আমার এই জীবনে আমার এই দেহের দরকার নাই। তুমি যদি আমার পাশে থাকো, আমার বাবা যদি আমার পাশে থাকে। মারে, একটা কথাই শুনেছি, জানিছি, কানার নাকি চোখ ভালো হওয়ার পরে লাঠিটা ছুঁড়ে ফেলে দেয়। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার দুটো কিডনি নষ্ট। কি আমার এই কিডনির ব্যবস্থা করছে, কিভাবে করছে, আমি সেটা চিন্তা না করে আমি তোর উপর দোষারোপ করছি। এই সেই কানার লাঠি ফেলে দেওয়া। তুই আমাকে ক্ষমা করে দেবা। আসলে তুই আমার জন্য যা করেছিস, এটা তুই ইচ্ছাকৃত করিসনি, আমাকে বাঁচানোর জন্য করেছিস। বিপদে পড়েছিস। একজন সন্তান সবসময় চায় তার সর্বোচ্চ দিয়ে তার বাবা মাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তুই সেই চেষ্টাই করেছিস মা। মারে, তুই কোনো চিন্তা করিস না মা। তুই ঘর থেকে বেরোতে পারছিস না, আমি বুঝতে পারছি কেন তুই পারাস না। তুই কোনো চিন্তা করিস না মা। আমি প্রয়োজনে আমার এই বাড়ি ঘর বিক্রি করে দিয়ে অন্য এলাকা যে একটা পুরি ঘর তুলে তোকে নিয়ে বসত করবো মা। তুই আমার জন্য যা করেছিস, অনেক ছেলের সন্তান আছে এজন্য করে না মা। আমি তো কিনে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব, তাও তুই আমার জন্য যা করেছিস, আমি তোর জন্য আপ্রাণ চেষ্টা করবো, তোর জন্য, তোর ইজ্জতকে রক্ষা করার জন্য মা।